যুক্তরাষ্ট্রের এক মন্তব্যের পর ইরানের পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি, বরং 1 থেকে 2 বছরের জন্য পিছিয়ে যেতে পারে। মার্কিন গোয়েন্দারা অবশ্য আগেই দাবি করেছিল অক্ষত রয়েছে ইরানের পরমাণু কর্মসূচির মূল উপাদানগুলো। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরানের পরমাণু স্থাপনা, কিন্তু ইরান বারবারই দাবি করে আসছে তাদের পরমাণু স্থাপনার তেমন কোনো ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র। এবার খোদ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বিষয়টি স্বীকার করে নিল। ফলে প্রশ্ন উঠেছে, এবার কি তাহলে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে? কেননা এরই মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ইরানের 60% পর্যন্ত মাত্রায় সমৃদ্ধ 400 কেজির বেশি ইউরেনিয়াম মজুত রয়েছে, যা পরমাণু অস্ত্র তৈরির মানের খুব কাছাকাছি। আর পরমাণু অস্ত্র তৈরির জন্য দরকার 90% সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরানের কাছে যে মজুত আছে তা দিয়ে 9টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে দেশটি। আর ব্যাপক বিধ্বংসী বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েও যেহেতু আমেরিকা ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি, তাই পরমাণু অস্ত্র তৈরিতে এখন ইরান অনেক বেশি মনোযোগী হবে, ধারণা বিশ্লেষকদের। এরই মধ্যে খামেনি সরকার দফায় দফায় তাদের পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের সাথে বৈঠক করেছে, স্থগিত করেছে IAEA এর সাথে সম্পর্ক। ফলে ইরানের পরমাণু কেন্দ্রগুলো সরাসরি পর্যবেক্ষণের সুযোগ হারালো জাতিসংঘ। আর এই সুযোগে গোপনে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান, হয়ে উঠতে পারে পারমাণবিক শক্তিধর দেশ, মত বিশ্লেষকদের। এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক সক্ষমতা ছিল না ইসরায়েলের। আর এই বিষয়টি ভালোভাবেই জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে আর কিছুদিন সংঘাত চালিয়ে গেলে ভেঙে পড়ত ইসরায়েলের অর্থনৈতিক ব্যবস্থা। তাই দ্রুত ইরান ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করেছেন ট্রাম্প, টেনেছেন যুদ্ধবিরতি। ইসরায়েলের দুর্বলতা ঢাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নিজেদের দুর্বলতা সম্পর্কে সচেতন ছিল ইসরায়েল। তাই যুদ্ধবিরতির জন্য গোপনে রাশিয়ার সাথে যোগাযোগ চালিয়ে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মূলত ইরানের সাথে সংঘাতের কূটনৈতিক সমাধান খুঁজতেই এই যোগাযোগ চালিয়ে যায় ইসরায়েল। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।